তো বন্ধুরা, আমরা ব্রাউজারের মধ্যে চলে এসেছি। এখানে এসে লিখে সার্চ করব আমরা এম পরিবহন। এম পরিবহন লিখে সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে আমাদের অফিসিয়াল এম পরিবহনের সাইট, সেই লিঙ্কটায় আমরা ক্লিক করব। এই যে এম পরিবহন বলে এখানটায় ক্লিক করলে আমাদের এম পরিবহনের অফিসিয়াল সাইটটা খুলে যাবে। তারপরে এই যে অনলাইন সার্ভিস আছে, এটা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে গেলে ই চালান এই অপশানটায় আমরা ক্লিক করব। ক্লিক করলেই দেখো নিচের দিকে গেট চালান ডিটেলস এই অপশানটায় ক্লিক করব। ক্লিক করলেই আমাদের এই চালান ডিটেলসের পেজ আসবে। যদি চালান হাতে থাকে তাহলে চালান নাম্বার, না থাকলে গাড়ির নাম্বার বা ড্রাইভিং লাইসেন্স নাম্বার দিয়ে আমরা সার্চ করে নেব। তাহলে আমি জানবো যে আমার কেস আছে কি না, তাই আমি ভেহিকেল নাম্বার দিয়েই সার্চ করছি। আমি আমার গাড়ির নাম্বার এখানে দিচ্ছি, তারপরে এই চ্যাসিস নাম্বার অথবা ইঞ্জিন নাম্বারের লাস্ট 5টা ডিজিট আমাদের এখানে বসাতে হবে। আমি সেটা এখানে দেখে বসিয়ে নিচ্ছি যে চ্যাসিস নাম্বার লাস্ট 5টা ডিজিট। তারপর যে ক্যাপচা কোডটা আছে এখানে, এই ক্যাপচা কোডটাই আমাদের টাইপ করতে হবে। ক্যাপচা কোডটা টাইপ করার পর আমরা এই যে গেট ডিটেলস এই অপশানটা আছে, এই অপশানটায় ক্লিক করব। এই অপশানটায় ক্লিক করার পর আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ঠিক আছে? তাহলে এই যে ওটিপিটা চলে এসছে, ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে। বসালে তারপরে সাবমিট করতে হবে। আমরা সাবমিট করলেই আমাদের কোনো কেস আছে কিনা বা চালান আছে কিনা এখানে দেখিয়ে দেবে। এখানে নট ফাউন্ড, যেহেতু আমার নেই, থাকলে এই নিচে টোটাল কতগুলো আর তার ডিটেলস সব কিছু দেওয়া থাকবে। আবার আমরা এই পে নাও ক্লিক করেও চালানের ডিটেলস ওই সেমভাবে জানতে পারবো যে চালান আছে কি না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং যদি আরও কিছু জানার থাকে কোনো তথ্য, তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি নিশ্চয়ই সাহায্য করব এবং কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।